ভাইপোর হয়ে গেছে, ভাইপো ফিনিশ, আর ভাইপো বাঁচবে না, এটাই তো জিনিস, তাই হচ্ছে ফিনিশ। 25-এ ভাইপো গ্যারেজ, 26-এ পিসি গ্যারেজ। নিয়োগ দুর্নীতির অন্যতম বড় মাথার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা প্রথম দিন থেকে বলছিলাম। এবার সময় লাগছিল সমস্ত কথা। এই কালীঘাটের কাকু, সেবার লতা মঙ্গেশকরের গলার থেকেও যার গলার মূল্য বেশি, সেই ওই কোকিলকণ্ঠী কাকুর গলা খুঁজতে খুঁজতেই তো এতদিন সময় লেগে গেছিল। তো কাকুর গলা এসেছে, এবার ভাইপোর মাথা আসবে। কাকুর গলার সাথে ভাইপোর মাথা এটা ওতপ্রোতভাবে সম্পর্কিত ছিল। তো কাকুর গলা পেয়ে গেছে সিবিআই আর ইডি, এরপর ভাইপোর মাথাটাও পেয়ে যাবে। আরে 1 থেকে 2 মাস ভাইপো গ্যারেজ হবে, 1 থেকে 2 মাসের মধ্যে ভাইপো গ্যারেজ হবে। 134 কোটি টাকা ঘাপলা করেছে শুধুমাত্র। ইডি অ্যাটাচ করেছে সম্পত্তি লিপস অ্যান্ড বাউন্সের। বলছে আমি লিপস অ্যান্ড বাউন্সের সিইও, বলেছিল না, প্রেস কনফারেন্স করেছিল সিজিও কমপ্লেক্সের বাইরে বেরিয়ে। 134 কোটি বেআইনি সম্পত্তি, বেহিসেবি টাকা, সেই টাকা ইডি অ্যাটাচ করেছে। ভাইপোর দম হয়নি সেটা চ্যালেঞ্জ করতে। শুনুন না, ভাইপোর দম হয়নি 134 কোটি টাকা যেটা ইডি অ্যাটাচ করেছে, ভাইপোর দম হয়নি বলতে যে না ওই টাকাগুলো আমার সব খেটে খাওয়া রোজগারের টাকা, দুর্নীতির টাকা। সেই টাকা যখন ইডি অ্যাটাচ করেছে চুপচুপ করে সেটা মেনে নিয়েছে। আরে যারা এই যে সন্ধে ঢলে পড়ছে, ভাইপোর রাজনৈতিক জীবনেও সন্ধ্যের অন্ধকার নেমে এলো। এরপর ডায়মন্ড হারবার মডেল এবারও দেখে বুঝতে পারবে যে ওর ডায়মন্ড হারবার মডেলে কত অন্ধকার রয়েছে। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এসেছিল, তো আইনি ভাষায় কোয়াশ করা বলা হয়। আমি যদি কোনো অপরাধের সাথে যুক্ত না থাকি তাহলে আমি বলবো আদালতের কাছে গিয়ে আমার অভিযোগ, যা আমার বিরুদ্ধে যা অভিযোগ আছে কোয়াশ করো। বলেনি তো, বলছে রাজনৈতিকভাবে কালিমা লিপ্ত করা হচ্ছে। তা চোরকে কি বলবো? চোরকে চোরই বলবো, দুর্নীতিগ্রস্তকে দুর্নীতিগ্রস্তই বলবো। চোরকে 134 কোটির হিসেবটা তো দিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন প্রমাণ করতে 134 কোটির টাকাটা উনি খেটে রোজগার করেছেন, প্রমাণ করুন। অভিষেক ব্যানার্জি কেন প্রমাণ করতে পারলেন না 134 কোটি টাকা নিজের খেটে কষ্টার্জিত তার অর্থ? সেটা তো দুর্নীতির টাকা হিসেবে সেটা অ্যাটাচ হয়েছে। ওই যে কি যেন নাম বাড়িটার, শান্তিনিকেতন না কি সব নাম, তার ওই অত বড় বাড়ি, ভেতরে এসকেলেটার, কত কোটি টাকার নাকি ঝাড়বাতি, সব ধরা পড়বে। ব্যাংক অ্যাকাউন্ট নেই, অথচ একটা কোম্পানির সিইও, যে কোম্পানির টার্নওভার নাকি কয়েক হাজার কোটি, সেই কোম্পানির সিইওর কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। তো বললাম তো, লিপস অ্যান্ড বাউন্সের সিইও তো অভিষেক ব্যানার্জি ছিল। মানে উনি তো সেই দিনকেও সিজিওর বাইরে বেরিয়ে ওই কালো গেঞ্জি পরে হাতে ছাতা নিয়ে বললেন আমি সিইও। তো তাহলে যিনি সিইও, সেই সিইও জানে না তার 134 কোটি টাকা মানে শুধু ধরেছে এক রাউন্ডে ইডি, এটা ধরেছে। ইডি সিবিআই এক ছোবলে ছবি করে দেয়। ওই অনুব্রতর হুঙ্কার, দেখুন জামিন পাওয়া তো আইনের একটা অংশ, কিন্তু বেরিয়ে আসার পর ওই ওয়াশিং মেশিনটা দেখেছেন তো, ঢুকিয়ে দিলেন একদিক থেকে, অনুব্রতকে 100 কেজির ঢোকালেন, 60 কেজির বেরোলো। মারবো চরম চরম গুড় বাতাসা বলতে বলতে ঢুকলো, বেরিয়ে একদম সত্যিকারের হরিনাম সংকীর্তন করছেন, সবাই ভালো থাকো সুখী থাকো, ওইরকম দেখছেন না। বাবা অনুব্রত বেরিয়েছে, বললাম তো গ্রিন করিডোর করে। এখন যেমন যানবাহন সব গোটা কলকাতার সব জায়গায় থেমে যায়, সব যানবাহন থেমে যায়, একা ভাইপো গ্রিন করিডোর করে বেরোন, ওরকম গ্রিন করিডোর করে, কোনো অসুবিধা হবে না। জেলের রাস্তাটাও গ্রিন করিডোর করে ওনাকে নিয়ে যাবে। আরে দেখুন না, 1 থেকে 2 মাস সময়, ওর মধ্যে গ্যারেজ হবে ভাইপো, ওর মধ্যে গ্যারেজ হবে ভাইপো।